আসসালামু আলাইকুম। আজকে শুক্রবার জুম্মার দিন। তো আজকে সকালে কিছু আমি রান্না বান্নার ভিডিও আজকে আপনাদের মাঝে তুলে ধরলাম। তো আজকে সকালবেলা আমার হাজব্যান্ড রান্না করার জন্য সব কিছু আয়োজন করতেছিল। তো এখানে মুরগি রান্না করবে, পেঁয়াজ কাটতেছিল আর আদা রসুনের বাটার জন্যই করতেছিল, আর এখানে মুরগি কাটতেছিল। তো আমি ছোটোখাটো কিছু কিছু করে ফুটেজ নিলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। ও অনেক কিছুই রান্না করতে পারে, হাতের রান্নাও মজা। আর এই যে সব কিছুই মোটামুটি কাটাকাটিও করতে পারে। তো এই যে মুরগি কাটতেছিল আর আমি কিছু কিছু ফুটেজ নিলাম, নিয়ে আজকে আপনাদের মাঝে আমি শেয়ার করতেছি। তো অনেক দিন হয়েছে আপনাদের সাথে আমার ওরকম কোনো কথা বলা হয় না। আমি ওইভাবে অনেক আগের মতো ভিডিও আপলোড করি না। তার কারণ আছে অনেক কিছুই। আমার সত্যি কথা বলতে আমার মন মানসিকতা সেরকম ভালো না, যার কারণে আমি ওইভাবে আপনাদের সাথে যেভাবে কথা বলি, যে ভিডিওগুলো আমি আপনাদের সাথে অনেক কিছু যে শেয়ার করতাম, সেগুলো ওরকম আর করা হয় না। তো এই যে মাংস কাটাকাটি শেষ, এবার মাংসগুলো ধুইতে নিয়ে আসছিলো। তো একটা মুরগি কিনে নিয়ে আসছিলো, এই মুরগিটা রান্না করার জন্য সব কিছু কাটাকাটি করলো সব। তারপরে আদা রসুন বাটা সব কিছু নিজের হাতেই করতেছিল। আর এই যে ব্লেন্ডার করে নিল। তো এখন যেহেতু শীতের দিন, একটু আদা রসুন বেশি করে ব্লেন্ডার করে রাখলেও থাকে, যেহেতু আমার ঘরে ফ্রিজ নেই। তো আমার এভাবে একটু কষ্ট করে চলতে হইতেছে, ফ্রিজ কেনার আগ পর্যন্ত এভাবে চলতে হবে। আর এখানে বেশ কিছু পেঁয়াজ কেটে নিছিল, যেহেতু মুরগিটা রান্না করবে একটু আলু দেওয়া, আর এমনি একটু পেঁয়াজ বেশি ইউজ করে। দেখা যায় আমাদের তরকারিতে বেশিরভাগ একটু ঘন কিংবা যেটারে বলে একটু ভুনা ভুনা টাইপের করা হয়। আর এই যে যেহেতু আমার কারেন্টের চুলা, দেখা যায় ওরকম 3-4 পদের তরকারি রান্না করার মতো অবস্থা থাকে না। আর এক চুলায় খুব বেশি রান্না করা ওরকম হয় না, এখন আমি দেখা যায় মাঝে মধ্যে 2 পদের কিংবা 1 পদের তরকারি রান্না করি। তো আজকে জাস্ট শুধু এই মুরগির মাংসটা রান্না করছিলাম, আর পোলাও রান্না করছি। কিন্তু পোলাও যখন রান্না করছি তখনকার ভিডিও আমি করা হয়নি। আর ওই ভিডিওগুলা ওই যে বললাম, মন মানসিকতা অনেক খারাপ, সেরকম তেমন একটা ভালো না। যতটুকু পারতেছি নিজের মতো করে নিজে আপনাদের সাথে কিছু কিছু ভিডিও শেয়ার করতেছি। তো এখানে এই যে মোটামুটি সব উপকরণগুলো কিন্তু দেয়া হইতেছিল। আর আমি মুরগির মাংস জাতীয় জিনিসে মোটামুটি সব কিছু ইউজ করি, শুধুমাত্র কী বলে এটা, শুকনো মরিচটা বাদে। যেহেতু বাচ্চারা খায়, যার কারণে আমরা সব কিছুতে কাঁচা মরিচটাই ব্যবহার করি, শুকনো মরিচটা আমরা একটু অ্যাভয়েড করে চলি। তো যাই হোক, আরেকটাই মুরগি নিয়ে আসছিলাম, এই মুরগিটাই কোনো রকমে রান্না করছি। কারণ আজকে যে পরিমাণ, আজকে 1-2 দিন যাবৎ যে পরিমাণ ঠান্ডা পড়তেছে, এর ভিতরে রান্না করতে খুব বেশি কষ্ট হয়। আর আমি যেখানে থাকি, আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখেন, আপনারা তো জানেনই যে আমার এই জায়গাটা খুব খোলামেলা জায়গা। আর এখানে প্রচুর পরিমাণে বাতাস থাকে, যার কারণে ঘরটাও খুব বেশি ঠান্ডা থাকে। আবার আমি 4 তলার উপর থাকি, এখানে তো আরও বেশি ঠান্ডা। তো ঠান্ডার সময় দেখা যায় খুব বেশি একটা রান্না বান্না কিংবা পানির কাজ খুব বেশি একটা করাও যায় না। তাও আজকে ও বাসায় ছিল দেখে আমারে এই রান্না করে এতটুকু সাহায্য করতে পারছে। আর এমনি যখন আমি একা থাকি, ও যখন অফিসে থাকে, সব কাজ তো আমার নিজের হাতেই করতে হয়। তো এই যে মোটামুটি কিন্তু রান্নাটা কষানো হইতেছিল, রান্নাটা হয়েও আসছে অনেকটাই। এই যে ঝোলের পানিটা দেওয়া হইলো। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে, অবশ্যই আপনারা একটা লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশেই থাকবেন। আর অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করলে বোঝা যায় আপনাদের আমার ভিডিওগুলো কেমন লাগে। আর এই যে নর্মালি এতটুকুই, এই যে পোলাও রান্না করছিলাম, আর এই যে মুরগির মাংসটা, এটা খাওয়ার সময় ছোট্ট একটু ভিডিও করা হয়েছিল। আর এই যে আমি পোলাও রান্না করছিলাম, কিন্তু ফুটেজ নেওয়া হয়নি। তো আল্লাহ হাফেজ।